গুড মর্নিং এভরিওয়ান। আমরা যে সিরিজ শুরু করেছিলাম সেই সিরিজে অলরেডি আমরা দুটো ভিডিও দিয়েছি, যেখানে আমরা 2024 এবং 2023 থেকে আসা সমস্ত ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের প্রশ্নের সলিউশন দেখিয়েছি। আজ আমরা 2022-এর সমস্ত প্রশ্নের উত্তর দেখব। তাহলে দেখা যাক এখান থেকে কি কি প্রশ্ন এসেছিল। আচ্ছা, দেখো, প্রথমে একটা এমসিকিউ। এখানে এ এবং বি দেওয়া আছে এবং বলা আছে এ ইকুয়াল টু বি। আমাকে ফাইন্ড আউট করতে হবে অর্ডার পেয়ারের মধ্যে এ বি। আচ্ছা, যেটা আমাদের দেওয়া আছে যে এ ইকুয়াল টু বি, তাহলে এ ম্যাট্রিক্সটা আমি লিখতেই পারি। বি ম্যাট্রিক্সটা ছিল এ আর 6, আর বি ম্যাট্রিক্সটা ছিল 3 আর বি। তাহলে বলেছিলাম যে ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী যে দুটো ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে তাদের করসপন্ডিং এলিমেন্টস গুলো পরস্পর সমান হয়। তাহলে এখান থেকে বলা যেতে পারে এটা হয়ে যাবে 3 এর সাথে সমান এবং বি হয়ে যাবে 6 এর সাথে সমান। তাহলে এটার থেকে বলতেই পারি আমরা যে এ সমান হয়ে যাচ্ছে 3 এবং বি সমান হয়ে যাচ্ছে 6। তাহলে আমাদের চেয়েছিল অর্ডার পেয়ারের মধ্যে এ কমা বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3, 6। তাহলে আমাদের অপশন এ কারেক্ট অ্যান্সার, 3, 6। এবার আমরা নেক্সট দেখব। আচ্ছা, নেক্সট আরেকটা এমসিকিউ দেওয়া আছে। এখানে বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে ডিটারমিনেন্টের যেটা দেওয়া আছে তার মান চেয়েছে। তাহলে আমি ডিটারমিনেন্টটা কি দেওয়া আছে সেটা দিচ্ছি। ডিটারমিনেন্টটা দেওয়া আছে এ বি সি, বি সি এ, আর সি এ বি। আচ্ছা, এবার আমি একটা অপারেশন করছি যে আর 1 ড্যাশ ইকুয়াল টু আর 1 প্লাস আর 2 প্লাস আর 3। তাহলে কি হচ্ছে দেখেন। তাহলে ওপরে দেখো এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয়টাও হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, এবং তৃতীয়টাও হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি। ওকে, এবং বাকিগুলো দুটো আনচেঞ্জ থাকবে, যা ছিল তাই নেমে গেল। এবার ভালো করে লক্ষ্য করে দেখো যে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া হচ্ছে 0। তাহলে যতগুলো এ প্লাস বি প্লাস সি পেয়েছি আমরা 0 বসিয়ে দিচ্ছি। 0 এ বি। দেখো এমন একটা ডিটারমিনেন্ট পেয়েছি যার রো 1 এর সমস্ত এলিমেন্ট 0। তাহলে আমরা জানি কোন একটা ডিটারমিনেন্টের যদি কোন একটা রো বা কলামের সমস্ত এলিমেন্ট 0 হয়ে যায় তাহলে সেই ডিটারমিনেন্টের মান হয়ে যায় 0। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম সি, অপশন হচ্ছে 0। এই দুটো এমসিকিউ ছিল। এবার চলে আসছে আমরা মার্কস 2 এর ম্যাথ গুলো। তাহলে এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এ মাইনাস এ ট্রান্সপোজ কে দেখাতে হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্স এর আমি ধর্ম জানি যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ এ। যদি এটা হয়ে যায় তাহলে আমি বলতে পারি যে এ হলো একটি কিউ সিমেট্রিক বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে দেখো এখানে এ দেওয়া আছে, আমি এ ট্রান্সপোজ ট্রান্সপোজ মানে হচ্ছে রো আর কলাম নিজেদের চেঞ্জ করে নেবে। রো গুলো কলাম হয়ে যাবে, কলাম গুলো রো। তাহলে আমি রো ওয়াইজ ছিল 1/5, কলাম ওয়াইজ লিখে দিলাম এবং এটাকেও কলাম ওয়াইজ লিখে দিলাম। ওকে, এবার যেটা আমাদের বের করতে হবে যে এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে এ ম্যাট্রিক্স ছিল 1, 6, 5, 7 মাইনাস এ ট্রান্সপোজ আমরা পেয়েছি 1, 6, 5, 7। ঠিক আছে, এবার আমরা বিয়োগ করে দিচ্ছি। এটা 0 হয়ে যাচ্ছে, এটা -1, এটা 1, এটা 0। এবার আমরা যদি আমরা দেখাতে পারি যে এ মাইনাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ ইকুয়াল টু দি মাইনাস অফ এ মাইনাস এ ট্রান্সপোজ হয়ে যায়, তাহলেই বলতে পারি যে এটা একটা স্কিউ সিমেট্রিক বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা বের করছি এবার এ মাইনাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজ করলে কি হবে না, রো কলামগুলো পরস্পর চেঞ্জ হয়ে যাবে, মানে রো গুলো কলাম হয়ে যাবে, কলাম গুলো রো হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 0, -1, এটা 1, 0। এবার আমি কি করছি, প্রতিটা এলিমেন্ট থেকে মাইনাস। তাহলে ফার্স্ট রো থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই, ঠিক আছে, মানে সমস্ত এলিমেন্ট থেকে মাইনাস কমন, 0 হয়ে যাবে।
-1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 0। তাহলে এবার এই জায়গাটা ভালো করে খেয়াল করে দেখো যে এটাই এই ম্যাট্রিক্সটা। তার মানে এটার জায়গায় a মাইনাস a ট্রান্সপোজ করতে মাইনাস অফ a মাইনাস, আমাদের যেটা প্রমাণ করতে দেয়া আমরা পেয়ে গেছি। তাহলে অতএব লিখে দেবো, অতএব a মাইনাস a ট্রান্সপোজ হলো b প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এখানেই কিন্তু আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। এবার আমরা নেক্সট চলে আসবো। আচ্ছা, এখানে দেখো যে ম্যাট্রিক্স এর একটা ইকুয়েশন দেওয়া আছে এবং সেখান থেকে x y এর মান নিতে। তাহলে আমরা যদি এটাকে গুণ করি কি পাই আমরা দেখছি। তাহলে গুণের রুট আমরা যদি এই বরাবর হয় আর এটার সরি হ্যাঁ, আর এটার হবে এই বরাবর, চেষ্টা করছি। হুম, এটার হয়ে যাবে এই। Okay, তাহলে আমরা গুণটা করে দিচ্ছি। তাহলে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে 2x প্লাস y, আর নিচেটা হয়ে যাবে 3x প্লাস 4y ইকুয়াল টু 1 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা দুটো সমীকরণ পাচ্ছি। একটা হচ্ছে 2x প্লাস y ইকুয়াল টু 1, যেটাকে আমরা নাম্বার দিচ্ছি 1 নাম্বার, এবং আরেকটা পাচ্ছি 3x প্লাস 4y ইকুয়াল টু মাইনাস, এটা নাম্বার দিচ্ছি। এবার এই দুটোকে আমি সমাধান করেই কিন্তু x আর y এর মান পেয়েছি। আমি করছি কি না, একের সঙ্গে 4 গুণ করছি এবং তার থেকে বিয়োগ করছি 2। তাহলে একের সঙ্গে যদি 4 গুণ করি তাহলে এটা হয়ে যাবে 8x প্লাস 4y ইকুয়াল টু 4, এবং নিচেটা 3x প্লাস 4y ইকুয়াল টু মাইনাস 1। এটা সাবট্রাক্ট করার জন্য সবার সাইন গুলো আমি চেঞ্জ করে দিই। তাহলে 4y আউট হয়ে গেল, এখান থেকে থাকছে 5x এবং এটা যোগ হয়ে যাচ্ছে 5। তাহলে এখান থেকে বলতেই পারি x ইকুয়াল টু 1। আমরা একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম x এর মান। এবার x এর মান তুমি যে কোনো একটাতে বসিয়ে দাও, সেখানে পেয়ে যাবেন। তাহলে 1 নং এ বসিয়ে দিচ্ছি, 1 নং থেকে কি পাবো না, 2 ইন্টু 1 প্লাস y ইকুয়াল টু 1। y ইকুয়াল টু বলা যেতে পারে 1 মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস। তাহলে আমরা পেয়ে গেলাম y এর মানও পেয়ে গেছি, x এর মানও পেয়েছি। x এর মান পেয়েছি 1 এবং y এর মান পেয়েছি মাইনাস 1। চলে এসে এবার আমরা নেক্সট অঙ্কে চলে আসছি। আচ্ছা, এখানে দুটো ডিটারমিনেন্ট দেওয়া আছে, ঠিক আছে, এবং তারা ইকুয়াল। আর দুটো দুটো ডিটারমিনেন্ট যদি ইকুয়াল হয় তাহলে আমাদের কিন্তু ডিটারমিনেন্ট গুলোকে এক্সপান্ড করে দেখতে হবে। তাহলে এই ডিটারমিনেন্টটাকে যদি আমি এক্সপান্ড করি তাহলে এটা হয়ে যাবে 5 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 4 ইকুয়াল টু এইদিকে হয়ে যাবে 2x ইন্টু 3 মাইনাস 7 ইন্টু x। তাহলে এটা হয়ে যাচ্ছে 10 মাইনাস 12 ইকুয়াল টু 6x মাইনাস 7। তাহলে এটা থাকছে মাইনাস 2, এইদিকে থাকছে মাইনাস 8। তাহলে ইজিলি আমরা বলতে পারি x ইকুয়াল টু 2। আমরা পেয়ে গেলাম x এর নির্ণয় মান 2। চলে এসো তারপরে ম্যাথ। আচ্ছা, এখানে দেখো এ বি সি তিনটে আমাদের ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলা আছে একটা কন্ডিশন যে এ প্লাস বি ইকুয়াল টু বিসি। আমাদের যে কন্ডিশনটা দেওয়া ছিল যে এ প্লাস বি ইকুয়াল টু বিসি। এবার আমি সব ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স গুলো বসিয়ে দিই। তাহলে এক্স এর এ এরটা বসিয়ে দিলাম, প্লাস বি যেটা দেওয়া ছিল সেটা আমরা বসিয়ে দিলাম, বি ইন্টু সি দেওয়া ছিল, তার মানে এটা হবে 3041, তার সঙ্গে মাল্টিপ্লাই হবে -1 y -2 2। এবার এই সাইডটা আমরা যোগ করে লিখছি, তাহলে এক্স প্লাস 3 হয়ে যাচ্ছে, এটা হবে 2, এটা হবে 2, এটা হবে 2 ইকুয়াল টু। আচ্ছা, এবারে গুণটা করতে, তাহলে গুণের নিয়ম, এটা এই বরাবর যাবে আর এটা এই বরাবর আসবে। তাহলে 3 এর সঙ্গে মাইনাস মাইনাস 3 প্লাস, দ্বিতীয়টা হয়ে যাচ্ছে -6 প্লাস 8, তৃতীয়টা হয়ে যাচ্ছে 0
প্লাস ওয়াই, এবং চতুর্থটা হয়ে যাচ্ছে যে 0 প্লাস 2। আমরা কি পেলাম? এই সাইডে তো আমরা পেয়ে গেছি এক্স প্লাস 3 2 2, এই সাইডে পেয়েছি 4y মাইনাস 3 2, এটা y, এটাও 2। তাহলে আমরা জানি দুটো ম্যাট্রিক্স পরস্পর সমান হলে তাদের করেসপন্ডিং এলিমেন্ট গুলো সমান হয়। তাহলে এখান থেকে বলতেই পারি যে y ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে বলা যাচ্ছে y ইকুয়াল টু 2, এবং এই প্রথম দুটো ইকুয়াল করে আমরা বলতে পারি যে x প্লাস 3 ইকুয়াল টু 4y মাইনাস 3। আমরা কি করছি, y এর যে মান পেয়েছি সেটা এখানে বসিয়ে দিই। তাহলে বসিয়ে দিলে হবে 4 ইন্টু 2 মাইনাস 3, therefore x plus 3 equal to 8 minus 3। এটা হয়ে যাচ্ছে x equal to 5 minus 3 equal to 2। তাহলে আমরা x এর মানও পেয়ে গেলাম, y এর মানও পেয়ে গেলাম। চলে এসে এবার নেক্সট ম্যাথ। আচ্ছা, এখানে দুটো ম্যাট্রিক্স এর ইকুয়েশন দেওয়া আছে এবং সেখান থেকে a আর b বের করতে হবে। তাহলে আমি যে ইকুয়েশন দুটো দেওয়া আছে সেই দুটো a প্লাস 2b ইকুয়াল টু দেওয়া আছে 1 6 মাইনাস 5 2 মাইনাস 3 3 0 3 1, এটা হচ্ছে নাম্বার 1। আর দ্বিতীয়টা দেওয়া আছে 2a মাইনাস 3 ইকুয়াল টু 2 0 মাইনাস 1 মাইনাস 1 1 5 6 2, এটা হচ্ছে নাম্বার 2। এই দুটোকে আমি অপূর্ণাঙ্ক করে সমাধান করব। আমি করছি কি, একের সঙ্গে 2 গুণ করছি, তার সঙ্গে যোগ করছি 2। ঠিক আছে, করে পাই। দেখা যাক কি থাকছে। তাহলে এখানে 2 গুণ করলে 2a প্লাস 4b, সরি এটা মিস্টেক হয়েছে, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো। এটা আমরা করছি কি 1 প্লাস 2 ইন্টু 2 করে পাই। তাহলে এটা থাকবে শুধু a, সরি a প্লাস 2b প্লাস 4a মাইনাস 2। তাহলে এটাও সেম থাকবে, এটার 1 6 মাইনাস 5 রেখে দিলাম, 2 মাইনাস 3 3 0 3 1 প্লাস 2 ইন্টু দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল 2 2 0 মাইনাস 1 মাইনাস 1 1 5 6 2। তাহলে এখান থেকে দেখো আমরা 2b 2b ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে 5 ইকুয়াল টু, আর এই সাইডে 1 6 মাইনাস 5 2 মাইনাস 3 3 0 3 1 মাইনাস 5 প্লাস 2টা আমরা করে দিচ্ছি। তাহলে 4 4 0 মাইনাস 2 2 10 12 4। তাহলে এই দুটো যোগ করে আমরা পেয়ে যাচ্ছি, আচ্ছা একেবারে a ইকুয়াল টু 1/5 টা এদিকে নিয়ে চলে গেলাম এবং এই দুটো যোগ করে আমরা পেয়েছি। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10 মাইনাস 5 15 মাইনাস 5 5 5। তাহলে 5 দিয়ে প্রতিটা এলিমেন্টকে ভাগ করলে এটা 1 হবে, 0 হবে, 2 মাইনাস 1 3 মাইনাস 1 1 1। আমরা a পেয়ে গেলাম। a এর মানটা যদি 2 নং এ বসিয়ে দিই তাহলে আমাদের পেয়ে যাবো। এটা 2 নং থেকে 2 নং আমি a এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু a এর মানটা আমি 1 2 মাইনাস 1 0 মাইনাস 1 2 3 1 মাইনাস 3 ইকুয়াল টু এইদিকে যেটা দেওয়া আছে আমাদের 2 2 0 মাইনাস 1 মাইনাস 1 আর 5 6 2। এবার কি করছি দেখো, সেই b কে আমি এদিকে নিয়ে আসছি আর এই ম্যাট্রিক্স থেকে এদিকে নিয়ে আসছি। আচ্ছা, এটা গুণ করে একবার লিখছি, প্রথমে যেটা ছিল তাহলে 2 4 মাইনাস 2 0 মাইনাস 2 2 4 6 2। আর এটা এদিকে গেলে মাইনাস হবে, মাইনাস 2 2 0 মাইনাস 1 মাইনাস 1 1
5 6 ইকুয়াল টু বি। তাহলে এই দুটো বিয়োগ করলে আমরা কিন্তু বি ম্যাট্রিক্সটা পেয়ে যাবো। বি ইকুয়াল টু, আমরা দুটো বিয়োগ করে একেবারে লিখছি 0 1 -1, এটা থাকবে 2, মাইনাস মাইনাস প্লাস 1 মাইনাস 1 থাকছে, এখান থেকে এটা থাকছে 0, -2, এটা হবে 1, এটা হবে 0। আমরা এ আর বি দুটো ম্যাট্রিক্সকে আমরা কিন্তু এখান থেকে বের করে নিয়েছি। নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো। আচ্ছা দেখো, এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে এবং দেখাতে হবে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 5y ইকুয়াল টু 0, সমীকরণকে সিদ্ধ। তাহলে আমরা স্কোয়ার প্রথমে বের করি। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু বলা যেতে পারে a ডট a। তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা লিখছি 1 2 2 2 1 2 2 2 1, তার সাথে গুণ হচ্ছে ওটাই 1 2 2 2 1 2 2 2 1। ম্যাট্রিক্স গুণ তোমরা জানো, এই রুলস অনুযায়ী আমি করছি। তাহলে এটা 1 প্লাস 4 প্লাস 4, এটা হচ্ছে 2 প্লাস 2 প্লাস 4, এবং তৃতীয়টা হয়ে যাবে 2 প্লাস 4 প্লাস 2। আচ্ছা নিচে চলে যাবে, নিচে হয়ে যাচ্ছে 2 প্লাস 2 প্লাস 4, তৃতীয়টা হচ্ছে 4 প্লাস 1 প্লাস 4, এবং লাস্ট এলিমেন্ট থাকছে 4 প্লাস 2 প্লাস 2, এবং লাস্ট এলিমেন্ট আমরা চলে আসছি 2 প্লাস 4 প্লাস 2, 4 প্লাস 2 প্লাস 4, থার্ড এলিমেন্ট হয়ে যাচ্ছে 4 প্লাস 4 প্লাস 1। এটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখি কি থাকছে, এখানে লিখছি আমরা 9 8 8 8 9 8 8 8 9। ওকে, তাহলে আমরা a স্কোয়ার পেয়ে গেলাম। এবার আমরা LHS টা আমরা দেখবো। আচ্ছা LHS না করে করছি a স্কোয়ার মাইনাস 4a প্লাস 5/3 ইকুয়াল টু 0, সমীকরণের বামপক্ষে a এর মান বসিয়ে পাই। তাহলে কি পাচ্ছি, a স্কোয়ার, a স্কোয়ার এর মান কিন্তু আমরা একেবারে লিখে দিচ্ছি 988 898, এবং থাকছে এটা 889 মাইনাস 4a, a হচ্ছে 1 2 2 1 2 2 2 1 প্লাস 5/3, i3 হচ্ছে আমাদের 1 0 0 দেওয়া আছে, 0 1 0 এবং 0 0। আমরা দেখবো কি থাকছে আলটিমেটলি 988, এটা থাকছে, এটা থাকছে 898, থাকছে 889 প্লাস, আচ্ছা এখানে 4টা আমি পুরো গুণ করে দিচ্ছি, তাহলে -4 -8 -8 -8 -4 -8 -8 -8 -4, এবং i3 টার 5 যদি আমি ইনপুট করে দিই তাহলে 5 0 0 0 5 0 এবং 0 0 5। তাহলে সবগুলো যদি আমি অ্যাড করি তাহলে দেখতে পাবো যে 9 এর থেকে 4 আর 5, ঠিক আছে। ও আচ্ছা সরি, এখানে মাইনাস ছিল সমীকরণটাতে, এটা মাইনাস, ঠিক আছে। তাহলে এটা প্লাস দিলে এগুলো সব মাইনাস হবে। তাহলে এখান থেকে এটাও 0 পাচ্ছি, এটাও 0, এটাও 0, এটাও 0 0 0 0 0 0। তার মানে এটা একটা নাল ম্যাট্রিক্স। তাহলে দেখা যাচ্ছে যে সমীকরণকে সিদ্ধ করে। অতএব লিখে দেবো, অতএব A ম্যাট্রিক্স a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5/3 ইকুয়াল টু 0, সমীকরণকে সিদ্ধ করে।
এবারে এখান থেকে আমাদের এই সমীকরণটা থেকে আমাদের a ইনভার্স এর মান বের করতে হবে। তাহলে সমীকরণটা লিখি, a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i3 ইকুয়াল টু 0। এখান থেকে লেখা যায় 5i3 টাকে যদি আমি ওই দিকে নিয়ে চলে যাই, তাহলে 5i3 ইকুয়াল a স্কয়ার মাইনাস 4a, বা i3 ইকুয়াল টু বলতে পারি যে আমি এটা যদি আমি কমন নিয়ে নিই, তাহলে থাকছে, আচ্ছা এই 5 টা 1/5 আকারে এদিকে চলে আসছে, এবং a মাইনাস 4i3 এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি যে যেহেতু a সাথে a ইনভার্স গুণ হলে i হয়, তাহলে এখান থেকে বলা যেতে এই যেটা পেয়েছি এটাই হচ্ছে a ইনভার্স এর মান। অতএব আমরা বলতেই পারি যে a ইনভার্স ইকুয়াল টু 1/5 a মাইনাস 4i3। এবার আমি মানগুলো বসিয়ে দেবো, 1/5 রেখে দিলাম, এবং বাকি যেটা আছে a এর মানটা বসিয়ে দিচ্ছি 1 2 2 1 2 2 2 1 মাইনাস, সব 4 টা একদম ইনপুট করে লিখলাম, 0 0 0 0 4 0 0 0 4। এই দুটো সাবট্রাক্ট করলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো। 1/5 টা যেটা থাকছে, এটা থাকছে -3, এটা 2, এটা 2, এই 2, এটা থাকছে -3, এটাও 2, 2 2 -3। এই হলো আমাদের এই ইনভার্সের মান। তাহলে এই অঙ্কটা আমাদের কিন্তু হয়ে গেল। এবার চলে আসছি আমরা নেক্সট আমাদের ম্যাথে। আচ্ছা দেখো, এ আর বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদের দেখাতে হবে যে বি ট্রান্সপোজ এ বি টা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আমাদের যেটা বলেছে যে বি ট্রান্সপোজ এ বি, প্রতিটা মান বসছে। বি ট্রান্সপোজ বলতে এই বি ম্যাট্রিক্স এর কর্ণ ম্যাট্রিক্স, তাহলে বি ম্যাট্রিক্সটাকে লিখি -1 -1 ট্রান্সপোজ এ ম্যাট্রিক্স আছে 1 -1 0 -1 1 0 1 1, আর শেষে আবার বি আছে 1 0 0 1 1 0 -1 -1। তাহলে এখানে যদি ট্রান্সপোজটা করি আমরা, চেঞ্জ হয়ে যাবে 1 1 -1 0 1 -1 0 0 1, এবং তার সাথে 1 -1 0 -1 0 1 1, এবং শেষেরটা আমি রেখেছিলাম 1 0 0 1 1 0 -1 -1। এই দুটোকে আমি ম্যাট্রিক্স গুণ করে কি হচ্ছে আমি দেখি। তাহলে ফার্স্ট রয়েছে আমার ফার্স্ট 1 প্লাস 0 প্লাস 0 থাকছে, দ্বিতীয়টা এটাও সেম থাকবে -1 প্লাস 0 প্লাস 0, দ্বিতীয়টা হচ্ছে সবগুলো 0, ঠিক আছে, 0 প্লাস 0 প্লাস 0। ওকে, নেক্সট আমরা চলে আসছি দ্বিতীয়টা। এই এলিমেন্ট হচ্ছে 1 -1 প্লাস 0, হচ্ছে -1 প্লাস 2 প্লাস 0, হচ্ছে 0 প্লাস 1 প্লাস 0। ফোর্থ এলিমেন্ট ছিল, এই সরি, এই নিচের এলিমেন্টটা -1 মাইনাস প্লাস 1 প্লাস 0, হচ্ছে 1 -2 প্লাস 1, লাস্ট এলিমেন্ট হচ্ছে 0 -1 প্লাস 1। আর এটা রেখে দিই, যেটা আমাদের ছিল 1 1 0 -1 -1। এটা ক্যালকুলেশন করে আমরা লিখছি, এটা থাকছে 1, এটা থাকছে 0 0, এটা থাকছে -1 1 0 0 1 0 1 0 0 1 1 0 -1 -1। এবার এই দুটো আবার আমরা এবং এখানে আমরা লিখছি, তাহলে এটা 1 থাকছে এবং বাকি দুটো 0। তারপরটায় থাকছে 1 -1 প্লাস 0, এবং তার শেষেরটা থাকছে আমাদের 0 হয়ে যাচ্ছে, -1 প্লাস 1 প্লাস 0। নিচে চলে এসো, এটা হচ্ছে 0 প্লাস 0 প্লাস 0, নিচের এলিমেন্ট চলে এসেছে 0 প্লাস 1 প্লাস 0। থার্ড এলিমেন্ট হয়ে যাচ্ছে যে 0 -1 প্লাস 1, এটা নিচে একদম চলে এসেছে। এখানে দেখো তিনটে এলিমেন্টই 0, তার মানে যার সাথে আমি গুণ করবো সব 0।
এটাও 0, এটাও 0, তাহলে এটাও 0। আল্টিমেটলি আমরা কি পেলাম? এটা 1 0 0, এটা 0 1 0, এখানে সবগুলো 0। তাহলে এই ম্যাট্রিক্সটা একটু ভালো করে খেয়াল করে দেখো, এর কর্ণ বাদ দিয়ে আর কোনো এলিমেন্ট নেই, বাকি সমস্ত এলিমেন্ট গুলো 0। এটা একটি কর্ণ ম্যাট্রিক্স আমি বলতেই পারি। অতএব লাইন করতেছে অ্যান্সারটি লিখে দিচ্ছি, বি ট্রান্সপোজ এ বি একটি কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার চলে আসবো আমাদের নেক্সট অঙ্ক। চলে আসো তারপর। আচ্ছা, এটা ডিটারমিনেন্ট, খুব ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট, এটার মানটা তাহলে প্রথমে যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে সেটা আমি লিখছি, 1 প্লাস এ 1 1 1 প্লাস বি 1 1 1 1 প্লাস। এবার দেখো এখানে আমরা কি করছি, যে ফার্স্ট রো থেকে এ কমন নিচ্ছি, সেকেন্ড রো থেকে বি কমন নিচ্ছি, এবং থার্ড রো থেকে সি কমন নিচ্ছি। তাহলে ফার্স্ট রো থেকে যদি এ কমন নিই, এটা হয়ে যাবে 1 প্লাস 1 বাই এ, তারপরটা হয়ে যাবে 1 বাই এ, তারপরটা হয়ে যাবে 1। সিমিলারলি বাকিগুলো সেম হবে, 1 বাই বি, 1 প্লাস 1 বাই বি, এবং এটাও হয়ে যাবে, এটা 1 বাই সি, 1 বাই সি, 1 প্লাস 1। এবার আমি একটা অপারেশন করছি, আমি লিখছি আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এই অপারেশনটা করে আমরা দেখবো যে কি হচ্ছে আলটিমেটলি। এ বি সি তো আমাদের রয়ে যাচ্ছে। আচ্ছা, যখন আমি সবগুলো গুণ করছি, এটা হয়ে যাচ্ছে 1/1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই। সিমিলারলি দ্বিতীয়টাও তাই হবে, 1 বাই এ 1 বাই বি 1 বাই সি, এবং লাস্ট সেম হবে 1 প্লাস 1 বাই এ 1 বাই বি 1 বাই সি। বাকি নিচে যা যা ছিল তাই, এটা হচ্ছে 1 বাই 1 বাই সি, 1 বাই সি, এটা 1 প্লাস 1। এবার দেখো ফার্স্ট রো থেকে আমি এই এলিমেন্টটাকে আমি কমন নিতে পারি, ঠিক আছে, যে 1 ব্র্যাকেট দিয়ে, সরি 1 প্লাস 1 বাই এ 1 বাই বি প্লাস 1 বাই সি, এই এলিমেন্টটা কমন দিয়ে পারি। এ বি সি আমাদের ছিল, আর আমরা কমন নিয়ে নিচ্ছি এ। কমন নেওয়ার পর কি করতে হবে দেখা যাক। এটা 1 1 বাই বি, এটা 1 বাই সি, এটা 1 হয়ে যাবে, এটা 1 প্লাস 1 বাই বি 1 বাই সি, এটা 1 1 বাই বি 1 বাই 1। তাহলে আমরা দেখো একটা রো পুরো 1 1 1 করে দিয়েছি, তার মানে এবার আমরা বাকি দুটো 1 কে 0 করব, এবং সেই দুটো অপারেশন আমরা কি করছি, রো বরাবর 1 আছে, তার মানে কলাম অপারেশন, সি2 ড্যাশ ইকুয়াল টু সি2 মাইনাস সি1, এবং সি3 ড্যাশ ইকুয়াল টু সি3 মাইনাস সি1। তাহলে যেটা আমাদের ছিল এ বি সি ব্র্যাকেটে 1/1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি, টা রেখে দিলাম। বাকিগুলো দেখো, ফার্স্ট কলাম কোনো চেঞ্জ হয়নি, দ্বিতীয় কলামে এটা করলে 0 হয়ে যাবে, এটা 1 থাকবে, এটা 0 থাকবে, এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এখানে থাকবে 1। তাহলে এবার যদি আমরা এক্সপান্ড করে দিই, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমি যদি এক্সপান্ড করে দিই, 1 মাইনাস 0 থাকছে, আমাদের অ্যান্সার যেটা আমাদের চেয়েছিল, যে এ বি সি 1 প্লাস 1 বাই এ 1 বাই বি প্লাস 1 বাই, এটা আমাদের চলে যাচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমাদের পেয়ে গেলাম। তো চলে এসে আমাদের লাস্ট অ্যান্ড শেষ ম্যাথ। তো প্রমাণ করতে হবে যে এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু 1 মাইনাস এক্স কিউব তার হোল স্কয়ার। তো যেটা দেওয়া আছে আমি সেটা লিখছি, 1 এক্স স্কয়ার এক্স এক্স 1 এক্স স্কয়ার, এটা এক্স স্কয়ার এক্স 1, এটা দেওয়া আছে। তো আমি একটা অপারেশন এখানে লিখছি, দেখো, যে আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে কি হচ্ছে দেখো, যে আর ওয়ান এর সবগুলো
অ্যাড্রেস, তো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, সেম এখানেও 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এবং এটাও 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। আর বাকি নিচের গুলো চেঞ্জ হচ্ছে না কোনো, যা আছে রয়ে যাচ্ছে। ওকে, এবার ফার্স্ট যে আমাদের রো আছে সেখান থেকে আমরা কমন নিচ্ছি 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা কমন নিলে কি থাকছে, এটা 1 এক্স স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে, এটা 1 1 এক্স স্কোয়ার, এটা 1 এক্স 1। তাহলে আমাদের যেটা টার্গেট, একটা রো কে সম্পূর্ণ 1 1 1 করে দেওয়া, সেটা আমরা কমপ্লিট করে নিচ্ছি। এবার রো বরাবর 1 পেয়েছি, তার মানে কলাম বাকি 1 দুটোকে 0 করবো। ঠিক আছে, এই দুটোকে 0 করতে হলে আমি একটা সিম্পল অপারেশন করছি, c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1, এবং c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1। ফার্স্ট কলামের কোনো অপারেশন হয়নি, সেটা রেখে দিলাম। আচ্ছা, এটার থেকে এটা বিয়োগ করলে 0 হবে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা 0 হয়ে যাবে, এটা এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে 1। ক্লিয়ার? এবার যদি এক্সপান্ড করি, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, ছোট হয়ে যাবে। আচ্ছা, এই 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমি লিখতে পারি 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমি মাইনাস এক্স, এটা হয়ে যাবে 1 মাইনাস এক্স, এখান থেকে এক্স 1 মাইনাস এক্স হবে, এটা 1 মাইনাস এক্স ছিল। দেখো, এই ফার্স্ট কলাম বরাবর 1 মাইনাস এক্স এবং সেকেন্ড কলাম বরাবর 1 মাইনাস এক্স, মানে দুটো 1 মাইনাস এক্স কমন নিতে পারি, মানে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার বাইরে, আর যেটা আমাদের ছিল এটা রেখে দিলাম। তাহলে দেখো, কমন নেওয়ার পর কি পড়ে থাকছে, এটা প্লাস এক্স পড়ে থাকছে, মাইনাস এক্স, এটা এক্স, এটা কিছু না, আমরা এক্সপান্ড 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, ব্র্যাকেটে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ছিল, এক্সপান্ড করার পর কি পেয়েছি 1 প্লাস এক্স প্লাস এক্স, তার মানে আমরা দেখো পেয়ে গেলাম 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। আমরা যদি ব্র্যাকেটের মধ্যে লিখি যে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো এই জায়গাটা ভালো করে দেখো, যে এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, একটা ফর্মুলা, এ মাইনাস বি ব্র্যাকেটে 1 এ স্কোয়ার প্লাস এ বি প্লাস, সেই ফর্মুলা অনুযায়ী এটা হয়ে যায় 1 মাইনাস এক্স কিউব, এবং তার মাথায় ছিল square। তাহলে এখানেই কিন্তু আমাদের এই প্রমাণটা হয়ে গেল, এবং 2022 সালের যত প্রশ্ন ছিল ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট থেকে, সবগুলো এখানেই শেষ। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম।